নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি অনেক বৃষ্টি পড়তেছে। বৃষ্টির কথা বলে তার কোনো লাভ নেই। আজকে কদিন যাবত দেখি একটা বৃষ্টি শুরু হয়েছে কুমিল্লাতে। কুমিল্লা বললে শুধু হবে না, সারা বাংলাদেশে শুধু বৃষ্টি আর বৃষ্টি। আর সকালবেলা ঘুম থেকে অনেক লেট করে উঠেছিলাম। ঘুম থেকে উঠে ছেলেকে প্রাইভেটে পাঠিয়েছিলাম। আর তারপরে আমি আজকে অনেক কাজ টাজ করে নিলাম, নিয়ে তারপরে রুটি বানালাম, ডিম ভাজি করলাম, আর সাথে শসা ছিল, পেঁয়াজ কাঁচামরিচ ছিল, ডিম ভাজি ছিল। কারণ ডিম ভাজি বানিয়েছিলাম সবার জন্য। এই ছিল আজকে সকালের নাস্তা। সকালের পরোটা হলে তো ডিম ভাজি হলে আর কোনো কথাই নেই। ছেলে মেয়ে, তার মেয়েতে এরকম একটা ডিম ভাজি খেতে চাই না, তারপরও বানিয়ে দিলাম সবাই খাওয়ার জন্য। আর এই ছিল দুপুরে রান্নাবান্না। কী রান্না করবো, সকালে নাস্তা শেষ করে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। দুপুরে আজকে বেগুন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর করলা আলু পোলে ভাজি করব, ডাল রান্না করব, আর সাথে মাছের ভাজিও থাকবে। এটি জাটকা মাছ আর কি নিয়ে আসলো কালকে রাত্রে ভাজি করেছিলাম। আর দেখেন করলা ভাজিটা খেতে কিন্তু ওখানে ভালো হয়েছিল। অনেকদিন পরে করলা আলু পোলে ভাজি করলাম। আর বেশিরভাগ করলা আনলে আপনাদের ভাইয়ে বলে চাকবাজি খাওয়ার জন্য, উনি আবার চাকবাজি পছন্দ করে, তো ওনার জন্য চাকবাজি বেশিরভাগ করা হয়। আর ওইদিকে আমি বেগুন আলু ভালো করে ভেজে নিয়েছি, মাছও ভেজে নিয়েছি। মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব রসা রান্না করার জন্য, পাতলা ঝোল রান্না করার জন্য। আর এরকম এখন দেখা যাবে তো ওইদিকে অনেকটি মাছ ভাজি করে রেখেছি, আবার তরকারির জন্য নিয়েছি। অনেকগুলো মাছই আজকে ভেজে নিয়েছি। কারণ বেগুন আলুতে একটু পাতলা করে রসা রান্না করলে দেখা যায় দুই বেলা হয়, আর মাছ বোনা করলে একবেলা খেয়ে শেষ হয়ে যায়। ওই জন্য দুই বেলার জন্য একটা ভালো করে বেগুন আলুতে পাতলা ঝুলো রান্না করলাম। আর এরকম পাতলা ঝুলো রান্না করলে খেতে অনেক ভালো হয়। আর আমাদের বাসায় বেগুনটা একটু বেশিই খাওয়া হয়। কার কার কাছে বেগুন তরকারি খেতে ভালো লাগে কমেন্ট করে বলবেন। আমাদের বাসায় তো বেগুন তরকারি অনেক পছন্দ। বেগুন আলু তরকারি বেশিরভাগ রান্না আমার বাসায় দেখবেন সবসময় বেগুন থাকবে এই বাসাত, বেগুন আলু। আর ওইদিকে বললাম না, মাছ ভাজি করে নিলাম। কালকে জাটকা মাছ নিয়ে আসলো, ইলিশ মাছ, সেই ছোটোগুলো আর কি নিয়ে আসলো। সাথে ডাল ছিল, মাছের ভাজি, বেগুন তরকারি, আলু বেগুনের তরকারি, ভাজি, মাছ ভাজি। এই ছিল দুপুরের রান্নাবান্না। সাথে শসাও কেটে নিয়েছিলাম, ওইগুলো পরে আর খাবার টাবার খেয়ে নিলাম। তারপরে বিকালে ছেলে তো আবার এক্সাম ছিল, ছেলেকে নিয়ে বাহিরে গেলাম এই ধর্মসাগর পারে। আর দেখলাম আমার সাথে কয়েকজন ছিল। আর দেখেন ধর্মসাগর পাড়ে নদীর পানি, দেখেন ধর্মসাগর পাড়ে দেখলে বুঝবেন কতটা উতাল হয়েছিল পানিগুলা। আমার কিন্তু অনেক ভয় লেগে গেল, অনেক পানি কাছে এসে পড়েছে, দেখেন সাগরের পানি। আর ওইদিকে ওই বাসাটাও পানিবন্দি হয়ে গেলো। এটা বাদানতরা ওয়াইডব্লিউ স্কুলের সামনে।